ওই আমার অনেক ভালোবাসে। ওর সাথে থাকতে না দেয়, ওর সাথে কথা বলতে না দেয়, তাহলে বাদ, আমি বাদ দিয়ে দিবা? সব বাদ। আমার বাসায় আমার বোর বান্ধবী। বউ তার বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে, পরিচয় টিকটকের মাধ্যমে। ধীরে ধীরে সেই বান্ধবীর সাথে কথার মাত্রা বাড়তে থাকে। একসময় স্বামীর জন্য রান্না বন্ধ করে বান্ধবীর সাথে রাত দিন কথা বলতে থাকেন। আগে থেকে অল্প স্বল্প কথাবার্তা ছিল, হঠাৎ করে কথাবার্তা আর ইয়াটা বাইরে যায়। হঠাৎ করে একদিন বউয়ের বান্ধবী বাড়িতে বেড়াতে আসে। রাতে স্বামীর কাছে না শুয়ে বান্ধবীর কাছে শুতে চান বউ। স্বামীকে বলেন, আমার বান্ধবী অনেক দূর থেকে এসেছে, ওর সাথে অনেক কথা আছে, রাতে আমরা একসঙ্গে থাকবো, তুমি একাই ঘুমিয়ে পড়ো। কথাবার্তা আর ইয়াটা বাইরে যায়, রাত দিন কথা বলতে বলতে এরকম হঠাৎ করে একদিন ওর বান্ধবী, আমার বোর বান্ধবী আমাদের বাড়িতে বেড়াইতে আসে। প্রথম রাতে স্বামী স্বাভাবিক হিসাবে বিষয়টি মেনে নেন। দ্বিতীয় রাতেও বউয়ের একই বায়না, সে বান্ধবীর কাছে ঘুমাবে। এই ভালোবাসাটা স্বামীকে দিছিলা? না, ওকে এত ভালোবাসা দেওয়ার কারণটা কি সেটা বলো। রাতের খাওয়া শেষ করে স্বামীকে রেখে পাশের ঘরে বান্ধবীর কাছে যান স্ত্রী। এরপর গিয়েই লাইট বন্ধ করে সাউন্ড বক্সে গান ছেড়ে দেয় স্ত্রী। কি করবে? আমার সাথে যাবে। কেন তোমার সঙ্গে যাবে? এতেই স্বামীর সন্দেহ হয়, লাইট বন্ধ করে কেন সাউন্ড বক্স বাজায়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তারা যদি রাতে গল্পও করে, গানের সাউন্ডে সমস্যা হওয়ার কথা, আবার ঘুমিয়ে পড়লে কেন গান ছেড়ে দিচ্ছে। 6 মাস থেকে। কন্টিনিউ কথাবার্তা হয়? হ্যাঁ, কিসের মাধ্যমে কথা হয়? আপনার ফোনে, কন্টাক্টে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে। টনক নড়ে স্বামীর। বান্ধবীর সাথে দিনে রাতে প্রেমিকের মতো কথা বলা, এখন আবার এই বান্ধবী এসে উঠেছে বাড়িতে। নিশ্চয়ই কোনো রহস্য আছে। রহস্য উদ্ঘাটনে তিনি দেয়াল বেয়ে উকি দিয়ে দেখেন, স্বামী হিসাবে যেই কাজ তার করার কথা, সেই কাজ তার বান্ধবী করছে। জোরে ছেড়ে দিয়ে ওরা লাইট অফ করে দেয়, পরে আমার একটু সন্দেহ মনে হলো। বিষয়টি এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্ত্রী বলছে, আমার স্বামীকে ছেড়ে দিয়ে বান্ধবীর কাছে চলে যাব। স্বামীকে ছাড়া থাকতে পারবো, কিন্তু বান্ধবীকে ছাড়া পারবো না। বান্ধবী যতটা সুখ দিতে পারে, স্বামী তা পারে না। এই ভালোবাসাটা স্বামীকে দিছিলা? না, কি এমন তোমাকে বান মারলো যে তুমি অক্ষর হয়ে যাবে? ওই আমার ছাড়া বাঁচবে না। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্পিগঞ্জ ইউনিয়নে। টিকটক থেকে মেয়ের সাথে মেয়ের পরিচয়, অতঃপর ভালোবাসা শুরু হয়। দুজনকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। ওরা ছাড়া থাকতে পারবো না, কেন পারবা না? ভালোবাসি ওরে। ছাদটা উঁচু করে একটু দেখলাম, দেখার পর দেখি যে ওদের ইয়াটা মানে পরিবেশটা একটু অন্যরকম। এই তরুণীর বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলায়। নারী হয়ে একজন নারীকে ভালো লাগা, প্রেমের সম্পর্কে জড়ানো বা নারীকে জীবন সঙ্গী হিসাবে পেতে চাওয়ার বাসনা দিন দিন বেড়েই চলছে। আগে এই ঘটনাগুলো শহর অঞ্চলে ঘটলেও এখন তা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। এর পেছনে কোনো বিদেশি এনজিও আছে কিনা বা সামাজিক ধর্মীয় মূল্যবোধের অভাবে ঘটছে কিনা তা খতিয়ে দেখা দরকার।